স্টেডিয়াম, এখানে আমার পরি দৌড়বে? হ্যাঁ, এই দিনটার জন্যই তো ওর যাবতীয় প্রস্তুতি। মাকে দেওয়া কথা রাখতে, নিজের স্বপ্ন পূরণ করতে ও প্রচণ্ড খেটেছে। প্রত্যেক দিন প্র্যাকটিস করেছে। আজ ওর কঠিন পরীক্ষার দিন, তাই তো আপনাকে এখানে নিয়ে এলাম। আমি আমি পরীর কাছে যাব। ও কোথায় আছে? একবার আমাকে নিয়ে যাবে ওর কাছে? না 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 না, এখন পরীর সাথে দেখা করবেন না প্লিজ। দেখুন, আপনি ওর সাথে দেখা করলে ও যদি ইমোশনাল হয়ে পড়ে, ওর ক্ষতি হয়ে যাবে। আপনি কি তা চান? না না, সেই জন্যই তো বলছি, আপাতত এখন ওর এই কম্পিটিশনটার প্রতি ফোকাস রাখতে দিন। তাছাড়া আমি আর একটা ভয়ও পাচ্ছি। ভয়? কি ভয়? আপনি ওদের সাথে দেখা করতে গেলে ওরা যদি আপনাদের দুজনকে দেখে পায়, হয়তো রাগে অন্যরকম কিছু একটা ক্ষতি করে ফেললো ওর। কারা? কাদের কথা বলছো তুমি? আপনাকে তো আগেই বলেছি, আপনি হয়তো ভুলে গেছেন। প্রতিমা রায়চৌধুরী আর ঝিলিক। আমি তো শুনেছি ওরা আসুন আসুন। আরে কি হলো? এদিকে আসুন। ঝিলিক, তুই আবার আমার পরীর সুখ কেড়ে নিতে চাইছিস? কিছুতেই আমি সেটা হতে দেব না। আমাদের না এখানে বেশিক্ষণ থাকাটা ঠিক হবে না। ওরা আমাদের দেখে ফেলতে পারেন, বুঝেছেন? আমি চাই না পুরীর রেস শুরু হওয়ার আগে কোনো ঝামেলা হোক, ওরা ওর কোনো ক্ষতি করুক, তাই না? দেখুন, ওরা তো এমনি উঠে পড়ে লেগেছে পুরীর স্বপ্ন ভেসে দিতে। আর যেভাবেই হোক আপনার স্বপ্ন ওকে পূরণ করে দেখাতেই হবে। আসুন আসুন। নেক্সট ইভেন্ট 200 মিটার দৌড়। 200 মিটার দৌড়ে যারা অংশগ্রহণ করছেন তারা ট্র্যাকের স্টার্টিং পয়েন্টে গিয়ে হাজির হন। এক্সকিউজ মি। টেনশনে গলা শুকিয়ে যাচ্ছে, তাই না? জল খাবেন? তোমাকে দেখেই বোঝা যায় তোমার বাড়ির লোকজন কত ভালো। আচ্ছা, তোমার মাও আমার পরীকে খুব ভালোবাসে, তাই না? তার বলতে, মা তো পরীকে চোখে হারায়, তাই সব সময় নজরে নজরে। আর সেই কারণেই তো আপনার কাছে আমার ওরমভাবে ছুটে যাওয়া। মায়ের দুঃখ, কষ্ট, টেনশন কোন সন্তান সহ্য করতে পারে বলুন? আমার পরিও এই একই কথাই বলতো, জানো। মায়ের কষ্টে দুঃখে যাদের কিচ্ছু এসে যায় না, তারা সন্তান না, শয়তান। অনেক বড় হও বাবা, অনেক বড় হও। আমার যা গ্রোথ হওয়া রয়ে গেছে, এই বয়সে এসে আর বেড়ে ওঠার কোনো চান্স নেই। আশীর্বাদ করুন যেন সফল হবে। নিশ্চয়ই সফল হবে। হ্যাঁ, লোক রেডি তো? ঠিক আছে, দাগি আসামি পাকা হাত। ওকে, হ্যাঁ
একবার টার্গেট চেনালে নিশানা ভুল কর। ঠিক আছে, আমার দেখো দেখো একটা কথা শোনো রমাপদ, আমার তো এত কথা শুনে লাভ নেই। তুমি তো জানো আমি এত কথা পছন্দ করি না। আমার কাজটা করে দেখাবে, ব্যাস তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, কি সাহস বলো মেয়েটার, আমাকে চ্যালেঞ্জ জানিয়েছে। ও আসলে জানে না যে কেউ বেশি আমার সামনে মাথা উঁচু করলে আমি তার মাথাটা নামিয়ে দিতে বেশি দেরি করি না। ও জানে না কি করবে বলো, জেনে যাবে, আজকেই চ্যালেঞ্জের জবাব পেয়ে যাবে। ম্যাডাম ম্যাডাম, আরে কি ম্যাডাম, না 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 না, কি ম্যাডাম, কি ম্যাডাম ঝিলিক নেই। মানে নেই মানে ঝিলিক যেখানে ছিল সেখানে নেই। তুমি কি করছিলে তখন, কি করছিলে? আকাশের দিকে তাকিয়ে কি চাঁদ তারা দেখছিলে দিনের বেলা? কি বলেছিলাম তোমাকে? ঝিলিকের দিকে নজর রাখতে বলেছিলাম না? হ্যাঁ, রমাপদ লোক ওদিকে বোধহয় দাঁড়িয়ে পড়েছে টার্গেট নিয়ে। কোথায় বা যাবে ম্যাডাম, আমি খুঁজে দেখছি। ম্যাডাম আপনি একটা কাজ করুন, আপনি এদিকটা দেখুন, আমি ওদিকটা দেখছি। যাও শিগগিরই। একটা কাজ যদি একে দিয়ে হয়, যেমন নামের ছিঁড়ি তেমন তার কাজের ছিঁড়ি। কি নাম? ফুল কি? ইয়েস ফুল, আস্ত একটা ফুল। আমি স্পষ্ট দেখতে পাচ্ছি আগ্নেয়গিরির মুখ খুলে গেছে, জেগে উঠেছে। আর আগ্নেয়গিরির মুখ যখন খুলে যায় তখন তার থেকে গরম লাভা বেরিয়ে আসে। তখন তাকে আটকাবে কে? সে তখন চারিদিক পুড়িয়ে দিয়ে চলে যাবে, পুড়িয়ে যাবে চারিদিক। পারবি, তুই পারবি রে রানার, তুই পারবি আমার মুখ রাখতে।